সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটা বড় পরিবর্তন এসেছে। সভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছেন ফারুক আহমেদ। দেশের ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যেতে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ এখন তার সামনে। গেল এক যুগ ধরেই বাংলাদেশের ক্রিকেট এগিয়েছে পঞ্চপাণ্ডবে ভর করে। আন্তর্জাতিক ক্রিকেটে যত সাফল্য সবই সাকিব, তামিম, মাশরাফি, মুশফিক আর মাহমুদুল্লাহর হাত ধরে। এই সময় তাদের বিকল্প কেউই তৈরি হয়নি। তাই তো ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিগত সময় দেশের জেলা পর্যায়ে কোনো লিগই হয়নি নিয়মিত, শুধু ঢাকা কেন্দ্রিক ক্রিকেট হয়েছে বেশি। ক্রিকেটার গড়ে ওঠার জন্য মূল জায়গায় ছিল প্রতিবন্ধকতা। প্রশ্ন ছিল প্রতি জেলায় লিগ করার জন্য বিসিবি মাঠ পাবে কোথায়। তবে বিসিবি চাইলেই মাঠের ব্যবস্থা করতে পারত। জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট জানিয়েছেন, প্রতিটি জেলায় একটা করে জায়গা বেছে নিয়ে জেলাভিত্তিক কর্পোরেট হাউসগুলোকে দায়িত্ব দিয়ে দিলেই কোনো রকম বিনিয়োগ ছাড়াই মাঠের ব্যবস্থা করা যেতে পারত। এতে করে ক্রিকেট লিগগুলো আয়োজন করা সম্ভবপর হতো। মাঠের ব্যাপারে যদি বলেন, মাঠে আমার কাছে মনে হয় যে পর্যাপ্ত পরিমাণ মাঠ ছিল না, যে মাঠগুলোতে খেলবে বাচ্চারা বা প্লেয়াররা খেলবেন। গোটা দেশে আমাদের কিন্তু ক্রিকেট বোর্ডের নিজস্ব কোনো মাঠ নাই। দুই একটা মাঠ হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ যেগুলো মাঠ তৈরি করেছেন, সেই মাঠগুলোতে হয়তো আমাদের ক্রিকেট খেলা হচ্ছে। মিরপুরের মাঠটা বলেন, তারপর আপনি যদি ফতুল্লার মাঠ বলেন, বা বিভিন্ন ডিভিশনে যে মাঠগুলো আছে, চিটাগাং বলেন, রাজশাহী বলেন, বগুড়া বলেন, তো এগুলো সব জাতীয় ক্রীড়া পরিষদের মাঠ। কিন্তু আমার কাছে মনে হয় যে ক্রিকেট বোর্ড যে স্বয়ংসম্পূর্ণ একটা ক্রিকেট বোর্ড, এই বোর্ডটা কিন্তু অন্যান্য ফেডারেশনের মতো না। আমাদের অনেক ফেডারেশন যারা খুবই আর্থিকভাবে মানে অসচ্ছল, আমি বলবো যে তাদের কোনো ফান্ডই নাই, এবং মার্কেটিংয়ের জায়গাও আসলে খুবই কম, খুবই সীমিত। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা প্রচুর মাঠ ডেভেলপ করতে পারতাম। মাঠ প্রত্যেকটা জেলায় কিন্তু একটা করে ক্রিকেট মাঠ বানানো যেতে পারতো, যদি সুন্দর প্ল্যান করা হতো, এবং এর জন্য টাকা লাগতো না। উইদাউট মানেই কিন্তু আপনি ক্রিকেট বোর্ড কিন্তু এগুলো করতে পারতেন। যেমন ধরেন, সাপোজ বাংলাদেশে অনেক কর্পোরেট হাউস আছে যাদের অনেক ভালো কিছু করতে চায় সমাজের জন্য। তো আমার মনে হয় যে প্রত্যেকটা জায়গায় যদি আপনি ডিসি বরাবর একটা চিঠি দিতেন যে আমি আপনার শহরে আমি একটা ক্রিকেট মাঠ বানাতে চাই, আমাকে 20 বিঘা একটা জায়গা অ্যাকোয়ার করে দেন, এবং আমরা ওইখানে ক্রিকেটের উন্নয়নের জন্য, ওই জেলার উন্নয়নের জন্য আমরা একটা ক্রিকেট মাঠ বানাতে চাই, ক্রিকেট বোর্ড। তো আপনি হয়তো ডিসির মাধ্যমে হয়তো অ্যাকোয়ার করে আপনি একটা জায়গা নিলেন, ওখানে ইনভেস্ট করবেন ক্রিকেট মাঠের জন্য। বেশি গ্যালারি দরকার নাই, শুধুমাত্র বিকেএসপিতে যেমন আছে মাঠগুলো 3 নম্বর এবং 4 নম্বরে চারিদিক দিয়ে প্রাচীর দিয়ে একটা ড্রেসিং রুম করে দিলেন, যেখানে কিনা শুধু রেগুলার খেলা হবে। তো সেই ক্ষেত্রে এরকম করা যেতে পারতো, এবং সেই মাঠটার পিছু খরচও লাগতো না, জেনুইন শুধু খেলা হবে। এবং এই মাঠগুলোকে যদি আপনি প্রত্যেকটা কর্পোরেট হাউসের কাছে 10 বছরের জন্য বিক্রি করে দিতেন। বাংলাদেশে অনেক হাউস আছে, কর্পোরেট হাউস আছে, যারা ভালো সামাজিকভাবে দায়বদ্ধতার কাজ করেন, তাদের কাছে যদি বিক্রি করে দিতেন যে আমি 10 বছরের জন্য আপনাকে এই মাঠটা দিয়ে দিলাম পরিচর্যার জন্য, কিন্তু সমস্ত মনিটরিং করবে ক্রিকেট বোর্ড। পিছন থেকে ক্রিকেট বোর্ডের যত খেলাগুলো আছে ওই জেলার সমস্ত খেলাগুলো ওখানে হবে। হয়তো দেখা গেলো যে ওই কর্পোরেট হাউসের নামে একটা ABC, একটা কর্পোরেট একটা হাউসের নাম দিলাম, তো ABC স্টেডিয়াম বা ABC গ্রাউন্ড, তো ওই মাঠে খেলা হবে 10 বছরের জন্য থাকলো তার নামে। এবং সাথে সাথে আপনি ওই কর্পোরেট হাউসকে আপনি একটা সুন্দর একটা তাদের সুযোগ করে দিলেন যে না, আপনাদের যদি কোনো প্রোগ্রাম হয়, আমরা এখানে আপনাদের সাথে ম্যাচ করে আমরা খেলাগুলো চালাবো, এবং আপনাদেরকে মাঝে মাঝে আপনারা বিভিন্ন প্রোগ্রামের কাজে লাগতে পারবেন, কিন্তু মাঠের ক্ষতি না করে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা মাঠ জেলাতে কিন্তু আপনি অনেকগুলো মাঠ বানাতে পারতেন। জাতীয় দলের জন্য ক্রিকেটের তৈরি ভালো একটা মঞ্চ হতে পারে স্কুল ক্রিকেট। প্রতি বছর স্কুল ক্রিকেট নিয়মিত অনুষ্ঠিত হলেও জাতীয় দলের জন্য উপযোগী ক্রিকেটার এখনও পাওয়া যায়নি। জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার মনে করেন, স্কুল ক্রিকেট আয়োজনের জন্য নির্দিষ্ট করে আলাদা পরিকল্পনা করা উচিত। স্কুল টুর্নামেন্ট যেটা হচ্ছে সেটা আই ওয়াশ আমার কাছে মনে হয়। আপনি ইভেন্ট হচ্ছে বিভিন্ন জায়গায়, হয়তো স্কুল টুর্নামেন্ট হচ্ছে, আপনি হয়তো দেখা হলো যে রিপোর্ট পাচ্ছেন যে ওপেনিং হলো, এতগুলো টিম খেললো, ক্লোজিং হলো, এটা পাচ্ছেন। কাউকে দিয়ে উদ্বোধন হলো, কাউকে দিয়ে ক্লোজিং হলো, কিন্তু ট্রু ক্রিকেট হয়েছে কিনা, যে আসলে ঠিক রাইট টাইমে হয়েছে কিনা, এবং বৃষ্টির মধ্যে হয়তো খেলা হচ্ছে, তো এগুলো হবে কেন? আপনাকে পুরো বাংলাদেশের ওয়েদারটাকে জানতে হবে, কোন সময় আমি স্কুল ক্রিকেট করব, কোন সময় আমি আন্ডার 14 করবো, আন্ডার 16 করবো। তো করছে ক্রিকেট বোর্ড, বাট খুব একটা প্ল্যান হয়ে যায়, এবং রাইট জায়গাতে রাইট পিপল রাখতে হবে, মনিটরিং করতে হবে যে স্কুল ক্রিকেটটা ভালো হচ্ছে কিনা। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।